হ্যালো, চলে আসলাম আমি ভিডিও নিয়ে। একটা জটিল সমস্যায় পড়ে গেছি, তার জন্য চলে আসলাম। কিছুদিন আগে আমি কি করছি, দুইটা শাড়ি কিনছি। কেনার পরে শাড়ি তো তত ভালো আমার গুছিয়ে গেছিয়ে পরা হয় না, আর স্কুলে চলে যায় তাড়াতাড়ি, যেটা পারি সেইটা। আর এখন তো বেশি জামা পরেই চলে যাচ্ছি। তা আমি শখ করে দুইটা শাড়ি কিনছি। কেনার পর আমি কি করলাম, দর্জির কাছে দিয়েছি বানাতে। দর্জি কি করছে, আমার এই যে ব্লাউজটা, এই যে এই শাড়িটা যখন কিনেছিলাম, তখন শাড়িটা দোকানে যাওয়ার পরে বলেছিল যে এটা হচ্ছে তানা বানা শাড়ি। তানা বানা শাড়ি, এই যে দেখুন দেখাচ্ছি, এটা ভালো দেখা যাচ্ছে না, তবুও এটা সুন্দর। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। এটা হচ্ছে পাড়ি যাচ্ছে, এই যে এটা, এই যে এটা কি বলে, এটা পাড়টা বলে, পাড়ির ভিতর এটা যাচ্ছে। আর এটা আবার টার্সেলও করা। আমার খুব পছন্দ হয়েছিল এই শাড়িটা। আমি 4500 টাকা দিয়ে কিনেছিলাম। শাড়িটার দাম আমার 4500 টাকা নিয়েছিল। আমার এত শখের শাড়িটা। হ্যাঁ, আর একটা শাড়ি দেখাচ্ছি, তারপর দেখাই। এই শাড়িটা আমি দর্জির কাছে নিয়ে যাই ব্লাউজের পিসটা। আমাকে কি করে দিছে, ব্লাউজটা হাতায় যাবে এই পার্টটা, হাতে। হ্যাঁ, ইনি কি করছে, পিঠে লাগাই দিছে। আমি যখন এই ব্লাউজটা হাতে পাইছি, আমার এত কষ্ট। আর হাত দেখেন, এই যে হাতে লাগাইনি, হাতটা কেমন দেখা যাচ্ছে, একদম বাজে দেখা যাচ্ছে, একদম বাজে। এই শাড়ি এর সাথে কিভাবে পরা যাবে? আমার এত শখের শাড়ি। আমি দোকানে যখন গেছিলাম, বললো কি এটা তানা বানা। অবশ্য আমি অনেক কালার ছিল, এই কালারটা আমি দেখে পছন্দ করে নিছি। নেওয়ার পরে কী করলো দর্জি, এটা আমার মনটা খারাপ করে দিয়েছে। দেখেন, এর কোনো সমস্যার সমাধান আছে কি না আমি এখনও খুঁজে পাচ্ছি না। তবে আর এক দর্জিদারের সঙ্গে আমি আলাপ করেছি, তা বললো কি কাপড়টা নিয়ে যেতে, দেখি হাতের কোনো ব্যবস্থা। আর আমি তো পিঠ বের করে দিব না, হাতটা আমি বলেছিলাম ওনাকে যে এই পার্টটুক এখানে দিতে। ভেরি ব্যাড।